পৌষ সংক্রান্তি উপলক্ষে জগৎপুর গ্রামের সাকরার মেলা। গোঘাট থানার অন্তর্গত বালি অঞ্চলের জগৎপুর গ্রামের সাকরার মেলা অনুষ্ঠিত হলো। এই মেলা প্রায় ৩০০ বছরের পুরনো বলে জানা গেছে। কথিত আছে আরামবাগের রঞ্জিত রায় যে জমিদার ছিলেন, ওনার মেয়ে হয়ে এসেছিল মা দুর্গা, আর এই মা দুর্গাকে শাখা পরিয়েছিল স্বয়ং মহাদেব এবং তিনি এখানে অন্তর্ধান হয়েছিলেন। তারপর থেকে মন্দির স্থাপন হয়। কথিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কলকাতায় যাতায়াতের পথে একদিন ও ২ রাত্রি যাপন করে গেছেন এই স্থানে। সুধীর কুমার মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসভার বইটিতে লিপিবদ্ধ আছে এই বিষয়ে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে মন্দিরে পুরোহিত বলাইচাঁদ চট্টোপাধ্যায় ও মেলা কমিটির পক্ষ থেকে দিলীপ চক্রবর্তী কি বলল দেখাবো। হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এটা কি উপলক্ষে পুজো হয়? মকর সংক্রান্তি সাকরা মেলা উপলক্ষে। আপনাদের যে মন্দির কতদিন? ৩০০ বছরের পুরানো মন্দির। এর ঐতিহ্য বলতে যে আরামবাগের যে তোমার হচ্ছে রঞ্জিত রায়ের যে দিঘি ছিল, সেইখানে রঞ্জিত রায়ের যে জমিদার ছিলেন, সেই জমিদারের কাছে মা দুর্গা স্বয়ং এসেছিলেন। সেই মা দুর্গাকে যিনি শাখা পড়েছিলেন স্বয়ং মহাদেব, সেই মহাদেব এসে এখানে অধিষ্ঠান হয়েছিলেন। প্রতিষ্ঠান হওয়ার পর তিনি এখানে অন্তর্ধান হয়েছিলেন। তারপর থেকে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা হয়ে পরম্পরায় চলে আসছে এবং স্বয়ং রামকৃষ্ণদেব এবং সারদামণি এই মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন, এসে এক রাত্রি যাপন করেছেন, মায়ের পুজো পাঠ করেছেন। সেই থেকে ৩০০ বছর ধরে এই মেলা চলে আসছে। মাকে উপলক্ষ করে এখানে প্রচুর যাত্রীর ভিড় হয়। বহু দূর দূর থেকে লোক আসে মাকে দর্শন করেন এবং মেলা উপভোগ করেন। আচ্ছা, এখানে কোথা থেকে সব লোক আসে? এখানে বহু দূর দূর থেকে লোক আসে, এমনকি কলকাতা থেকেও লোক আসে এই মেলা দেখার জন্য। এই মেলাটা স্যাংরার মেলা, জগত্তারিণী স্যাংরার মেলা। এই জায়গাটার নাম কি? জগৎ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বলাইচাঁদ চট্টোপাধ্যায়। সাকরার সানমেলা দ্বারকেশ্বর নদীর শ্রীমোহিনী ফেরিঘাট সংলগ্ন শ্রী শ্রী জগত্তারিণী কালী মাতার মন্দির প্রাঙ্গণে বেশ দীর্ঘ কয়েকশো বছর পূর্ব থেকে চিরাচরিত প্রথা অনুসারে চলে আসছে। এই মন্দিরের ঐতিহ্য হলো, মন্দিরে যে মূর্তিটি আছে সচরাচর এই মূর্তির অবয়ব এলাকায় আর অন্যত্র পাবেন না। মা কালী মহাকালের ওপর শায়িত আছেন, মহাকালের ওপর আছেন। মা কালীর 6টি হাত এবং মহাকালের 4টি হাত। কথিত আছে এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব কলকাতায় যাতায়াতের পথে একদিন 2 রাত্রি ব্যাপী যাপন করে গেছেন। সুধীর কুমার মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ বইটিতে লিপিবদ্ধ আছে, যেটি মিত্র প্রকাশনী দ্বারা প্রকাশিত। এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে। মেলার ঐতিহ্য প্রাথমিক পর্যায়ে ঘুড়ি ওড়ানোর মেলা, তার সাথে জিনিসপত্র কেনাবেচার মেলা। বর্তমান যুগোপযোগী মানুষের চাহিদা অনুসারে নিত্য নতুন জিনিসের আবির্ভাব, ফাস্টফুডের আবির্ভাবের সংখ্যা বেড়েছে। ঘুড়ি ওড়ানোর প্রবণতা বর্তমানে কমেছে মানুষের। তার সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ এই মেলার দিকে চাষি ভাইরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতে থাকেন কবে এই মেলা হবে, কারণ তাদের চাষ উপযোগী যন্ত্রপাতিও এই মেলা থেকে তারা সংগ্রহ করে থাকেন। এছাড়া কাঠের জিনিসপত্র, মনোহারি দোকান, মিষ্টির দোকান সহ নানা রকম দোকানেতে সুসজ্জিত হয়ে আছে। প্রাথমিক পর্যায়ে শুরুতে এই মেলা একদিন হতো, কেবলমাত্র সংক্রান্তির দিন। মানুষের চাহিদা এবং লোক সংখ্যার নিরিখে মেলার চাপ যাতে অত্যাধিক না হয়, তাকে 2 দিনেতে পরিবর্তন করা হয় 1 মাঘ পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও যা ভিড় হতো, সেই ভিড়কে সামাল দেওয়ার জন্য কিছুদিন কয়েক বছর পূর্বে হইতে 3 দিন মেলার আয়োজন করা হয়ে থাকে। পৌষ সংক্রান্তির দিন 1 মাঘ এবং 2রা মাঘ। শর্ত থাকে যারা বিক্রেতা আসেন আশা নিয়ে তাদের কাছে যে 3 দিন যেহেতু মেলাকে বর্ধিত আকারে করা হয়েছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে 3য় দিন রাত্রি 12টার মধ্যে যাতে দোকানপত্র আপনারা গুছিয়ে নিতে পারেন। তারপরে এখানে মেলা এই জন্য করতে দেওয়া যায় না,
মাঝখানে এই বিদ্যালয়টি আছে, বিদ্যালয়ের পঠন পাঠন বজায় রাখতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এইটুকু আমার জ্ঞান ও বিশ্বাস মতে আপনাকে বললাম। আচ্ছা, আমি তো অন্যান্য বছর দেখেছি প্রশাসন এখানে আপনাদের সহযোগিতা করে, এবছর তো প্রশাসনকে দেখতে পেলাম। আছে প্রশাসন, গোঘাট থানা বরাবরই প্রশাসন সাহায্য করে আসেন। এবছরও প্রায় 18 জন স্টাফ আছেন। আচ্ছা, এবং গ্রামের তরফ থেকে 50 জন স্বেচ্ছাসেবক সহ 29 জনের মতো কমিটি সদস্য আছে। না হলে মেলাকে সামাল দেওয়া যায় না। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিলীপ চক্রবর্তী। আচ্ছা, এটা কোন জায়গা? এটা গোঘাট থানার অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের অধীন জগৎপুর গ্রাম, হুগলি জেলা। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।